কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি এখন দিদির বাড়িতে আছি। রিওকে তো দুর্গাপুরে ভর্তি করেছি, তাই এখান থেকে এখন কটা দিন স্কুল করাচ্ছি। কটা দিন বলতে কালকে এসেছি। আর এই দেখো আমার বেটু স্কুল যাচ্ছে। আর আগের স্কুলে রিও না খেয়ে যেত না স্নান করে যেত, কিন্তু এই স্কুলে ওর কী আনন্দ লাগে জানি না। ও প্রত্যেক দিন কিন্তু ঠিক খেয়েও নেয় আর স্নানও করে নেয়। দাদাকে দেখেছে যে দাদা প্রথম দিন থেকে খেয়ে দিয়ে স্নান করে যায়, তো ও ঠিক সেইটাই করে। আমি বারণ করি যে আজকে ঠান্ডা লেগে যাবে, ওদেরটা ঠান্ডা আছে যেদিন থাকে, কিন্তু ও শোনে না। না মাম দাদা স্নান করেছে, তাহলে আমিও স্নানই করে যাব। আর একদিকে ভালো হয় গরমেই স্নান করে গেলে। বাই বেটু, বাই, টাটা টাটা। তো চলে যাচ্ছে, বিদ্যুৎ ওকে দিতে যাচ্ছে। আর এখান থেকে বেশি দূর না, 5-7 মিনিটের রাস্তা কারে। টাটা। দেখো রোদ উঠে গেছে, চকচক করছে, কিন্তু এইখানটায় এই রুমটাতে দাঁড়ালে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া। আর এখানে যখন দিদিরা আসে না, এই একটা ঘর হয়নি জানো, পুরো ফাঁকা। দেখছো একটা ঘরও হয়নি, দিদিদের ঘরটাই লাস্ট ছিল। এখন দেখো কত বাড়ি হয়ে গেছে, প্রচুর বাড়ি, ওই দিকেও অনেক প্রচুর বাড়ি হয়েছে। তো চলো, দিদি কাজ শুরু করেনি, ও একটু বসে বসে ফোন দেখছে আর আমি একটু দেখবো, আর দুগুণে সময় কাটাবো। ওরা যাওয়ার পরে আমরা দুই বোনে ফোনে যে এই পেহেলগাঁও ঘটনাটা হয়েছে তোমরা সবাই জানো, সেই মর্মান্তিক ঘটনাটাই ফোনে দেখছিলাম বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন নিউজ চ্যানেল। তো দেখে সত্যি খুব খারাপ লাগছে, মানে রাগ হচ্ছে রীতিমতো যে কেন মারবে, কেন মারবে। কিছু মানুষ ওখানে ঘুরতে গেছিল, মনের আনন্দ করতে গেছিলো, তারা জানতও না যে নিমেষের মধ্যে তাদের মৃত্যুবরণ করতে হবে। তো কারো সন্তান, কারো স্ত্রী, কারো মা, কারো বাবা এই যে হারালো, তো তো তারা কখনো ভাবেনি যে ঘুরতে যেয়ে এরকমটা হবে। কিছুদিন আগে, কিছু বছর আগে পুলওয়ামা হয়েছিল, তখন কাশ্মীর উত্তপ্ত ছিল, তখন কাশ্মীরে সব যাওয়া বন্ধ করে দিয়েছিল। আবার আস্তে আস্তে শান্তি ফিরে আসছিলো, সবাই যাচ্ছে ওই জন্য ঘুরতে কাশ্মীর। আবার সেই এক ঘটনা, জানি না এর পরিণাম কী করবে বা কী হবে। যাই হোক, হোপফুলি যেন সব ভালো হয়। যাদের বাড়ির লোক এই হামলাতে মারা গেছে, যারা তাদের স্বজন হারিয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তারা যেন শক্ত মনে, মানে নিজের মনকে শক্ত করতে পারে। করাটা খুবই কঠিন, কিন্তু করতে হবে, শক্ত করতে পারে। আর যাদেরকে হারিয়েছি, যারা মৃত্যুবরণ করেছে, তাদের আত্মাও যেন শান্তি পায়, এইটুকুই বলবো। এইটুকুর বেশি আর কিছু বলার নেই। তো চলো এবার সারাদিনে কী করছি দেখ। তো এইটুকুই বলার আছে, আর কি বলবো বলো। আমরা সাধারণ মানুষ, আমাদের হাতে তো কিছু নেই, শুধু ঈশ্বরকে ডাকা ছাড়া। তো আমরা সেই ঈশ্বরকে ডাকবো যে ঈশ্বর যেন সব কিছু আবার ভালো করে দেয়। যেটা গেছে সেটা তো আর ফিরে আসার নয়, কিন্তু যারা আছে তারা যেন ভালো থাকে। আর দিদি এখানে মাছের ডিমের বড়া বানিয়েছে, যেটা আমার খুব ফেভারেট। তো দিদি রান্নাও শুরু করে দিল, আর আমি কি করব, একটু ফোন দেখছি, গান শুনছি, এভাবে সময় কাটাচ্ছি। নিচে গেছিলাম দরজা লাগাতে, তো কাজগুলোও দেখছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এত ঘেমে গেলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বিকেল দিকে পারলে দেখাবো তোমাদেরকে কাজটা। আর দিদি বলছে ওপরে আয় গল্প করবো, দুপুরে থাকলে যা হয়। চলো যাই, এবার দিদির কথা শুনি। আর এই দেখো দিদি এবারে মাছ ভাজবে, আর এদিকে ইঁচড়ের তরকারি বানাবে। আর দিদির এই রান্নাঘরে প্রচুর হাওয়া দেয়, দেখো জানলাটার জন্য। আমি দিদিকে বলি, দিদি তুই বেশ সুন্দর জানলা দিয়ে সব দেখতে দেখতে রান্না করিস বল। খুব ভালো লাগে দিদির এই রান্নাঘরটা, বেশ খোলামেলা। তো দিদি এখন গেল নিচে একবার,
তো আমি ওই জন্য বললাম যে ঠিক আছে আমি মাছটা উল্টে দেবো। আর এত বড় বড় চারাপোনাগুলো যে কড়াইটা পুরোটাই লেগে গেছে। আর এইদিকে এঁচোড়ের তরকারিটাও যদি রান্না হয়ে গেছে বেশ কষা কষা করে। তো রান্না মোটামুটি কমপ্লিট মনে হয়। আর মাছটা হবে, ডাল তো হয়ে গেছে, আর চাটনি হবে, আর কি হবে জানি না আমি যদিও। তো চলো উল্টে দিয়েছি। আসারও সময় হয়ে গেছে আর এবার স্নান করবো। তো দিদি আসুন নিচে থেকে, তো আমি স্নান করতে ঢুকে যাবো তাহলে। 12:05 দুপুরবেলা। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। দু বেটুই চলে এসছে, বড় বেটু ছোটো বেটু। আর এই যে বড় বেটু ছোটো বেটু খাচ্ছে আইসক্রিম। ঠিক আছে, দই, হ্যাঁ হ্যাঁ দই খাচ্ছে, দই খাচ্ছে। আর বড় বেটু আর দিদি চলে গেল নিচে শুতে, কারণ দুই বেটু একসাথে থাকলে কেউই ঘুমায় না। দুজনে বলে গল্প করব, গল্প করে, তারপর মস্তি করে, ওদের যেটা হয়। তো ওই জন্য দিদি গেল বড় বেটুকে নিয়ে নিচে। আর আমি এবার ওপরে ছোটো বেটুকে নিয়ে শুবো। নামিয়ে দিয়েছো যেখানে থাকে ওদের বাসন, ওখানে নামিয়ে দিও না বাবা। তো এবারে আমরাও শুয়ে পড়বো। তো চলো তুই শুয়ে পড় রিও, আমি শুচ্ছি, তুই বিকেলে উঠো। আজকে বিকেলে যাবো খান্ডা। তো ওই জন্য বেশ আনন্দ লাগছে আরও। দিদির আমার বাপের বাড়ি বলে কথা, কিছুক্ষণের জন্য যাব কিন্তু বাপের বাড়ি তো। আর ওদিক থেকে নিরুও পারলে বলেছে আসবো, তো ওখানে থেকে যাবে রাতে, আর আমরা রাতেই চলে আসবো। শুয়ে পড়ো বেটা, চলো শুয়ে পড়ি। আমরা যাচ্ছি বাপের বাড়ি। এই যে বড় বেটু ছোট বেটু, দেখছো বড় বেটু সবসময় চুল। তো দিদি রিও আর ওই দিক থেকে নিরু আসবে আজকে। তো ভালোই মজা হবে। বিদ্যুৎও যাচ্ছে কাঠ দিতে, জামা কাপড় দিতে বাবুর মাকে। আর ওই জন্য আমরাও যাচ্ছি সঙ্গে নেমন্তন্ন করতে। চলো, নতুন গাড়ি বেরোচ্ছে। এই যে দিদি একটা গাড়ি পাইছে, সড়ক সড়ক। চলো বাপের বাড়ি যাচ্ছি। কেমন লাগছে দিদি? খুব সুন্দর, খুব ভালো লাগছে বাপের বাড়ি। এই তোদের কেমন লাগছে মামা বাড়ি যেতে? হেব্বি লাগছে আমার মামা বাড়ি যেতে। চলো দুর্গা দুর্গা, চলো চলো চলো। নাচটা ভালো হচ্ছে। কিসের কাজ চলছে? দেওয়াল ওই দিকটা করছে না। সে দু নাতিতে ফ্রিজে হামলা নিই না, তোমাদের চকলেট নিয়ে এনে দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস খাও, কোল্ড ড্রিঙ্কস করে দিয়েছে। এসে মস্তানি কি খাচ্ছিস? রুটি মাজা। বাহ, আর কেউ খাচ্ছে না, তুই ঠান্ডাটা খেয়ে নিচ্ছিস? দুষ্ট হয়েছে বেটা। যে জন্য আসা কার্ড দিতে, তো কার্ড দেওয়া হয়ে গেল, আর সেই নিয়ে মজা চলছে। আর আমরা এলেই কাকিমা কাকু ভাইরা দেখা করতে আসে। যেহেতু আমরা একসাথে খাওয়া হয় না, কিন্তু একটা বাউন্ডারির মধ্যে, তাই সবাই মিলে বেশ গল্প টল্প হয়, এলে ভালো লাগে আরও। আমাদের রাতের মেনু কি আছে? ঝিঙে আলু পোস্ত, বেশ গরম গরম। আর এখানে মটন হচ্ছে। তোমরা বলবে যে এই গরমে মটন খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, মা বেশ হালকা পাতলা করে তো বেশ ভালোই লাগে মটনটা। আর ভাত, আর তার সাথে আলু ভাজা হবে বাচ্চাগুলোর জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। হাই জাম্প, হাই জাম্প, হ্যাঁ হাই জাম্প। বাহ, কত হাই জাম্প গো। আর আমার হাজব্যান্ডও চলে আসছে, নিরু, আমরা আসবো বলে। তো বাহ, দারুণ, কত খেলা। পাপা চলে আসছে, চলে আসছে ওরা। তো খাওয়া হয়ে গেছে। আর তারপরে চলছে এখন আইসক্রিম পার্টি। আসলে গ্রীষ্মকালে এই খাওয়ার পর আইসক্রিম খেয়ে শুতে যাওয়ার আনন্দটাই আলাদা, খুব ভালো লাগে। তো আইসক্রিমটা শেষ করেই বেরিয়ে যাব, তার কারণ দুটো বেটুরি কালকে স্কুল আছে।
আর বেরিয়েও গেছি। তো মন খারাপ লাগছিল বাপি মায়ের জন্য। তারপর নিরুও থেকে গেল ওখান থেকে কালকে আবার ডিউটি চলে যাবে। আর এই যে হলটা দেখছো, এখান থেকে কিন্তু আমার বিয়ে হয়েছিল। তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ছেলেগুলোকে বলছিলাম যে দেখ, এখান থেকে আমার আর দিদিরও এখান থেকেই বিয়ে হয়েছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আর বাড়াবো না। আশা করবো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুরা তো পাশে থাকবেই, যারা নতুন বন্ধু তারাও কিন্তু অবশ্য পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো, টাটা।